আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় হইবার জন্য নফস শয়তানের সঙ্গে জিহাদ করুন। মা বোনেদের প্রতি আমার বিশেষ উপদেশ, সর্বদা আল্লাহ, কুরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের আদেশ ও নির্দেশ মেনে চলবে। 1 নম্বর, শরীয়তের সমস্ত আদেশ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব পর্যন্ত আমল করবেন এবং সমস্ত নিষেধ, হারাম, মাকরুহ, তানজিহ হইতে বেঁচে থাকবেন। 2 নম্বর, ফরজ ও মাগরিবের মধ্যে পরে 5 বার দরুদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন, পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। এই সময় খেয়াল রাখবেন আল্লাহ আমার দিকে চেয়ে আছেন। পরে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার পড়বেন। তা না পারলে কমপক্ষে 200 বার পড়বেন। অর্থ খেয়াল করবেন, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। চক্ষু বন্ধ করে জিকির শুরু করবেন। তারপর 5 বার দরুদ শরীফ পড়ে মোনাজাত দিবেন। আস্তে জিকির করুন। 3 নম্বর, দুনিয়া ও আখিরাতের কাজে যখন বিবাদ শুরু হবে তখন আখিরাতের কাজ আগে করবেন, দুনিয়ার কাজ পরে করবেন। 4 নম্বর, কমপক্ষে একটা সুন্নতি জামা ব্যবহার করবেন। 5 নম্বর, মেসওয়াক করে উযু করবেন। 6 নম্বর, পায়খানা করে কুলুপ ব্যবহার করবেন। 7 নম্বর, শত ঠেকা হলেও নিজের ভিন্ন পুরুষের মুখোমুখি হয়ে কথা বলবেন না, প্রয়োজনে পর্দার আড়াল থেকে বলুন। 8 নম্বর, প্রতি রাতে 2 রাকাত তওবার নামাজ পড়ুন এবং উমরি কাজা আদায় করুন। 9 নম্বর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে, স্বামীকে, চাকর চাকরানীকে মাসলা মাসাইল সম্বন্ধে বোঝাতে থাকুন। সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজের নির্দেশ করুন। 10 নম্বর, মাসলা মাসাইলের পাক নাপাকের কিতাব এবং আল্লাহ ওলিদের কিতাব পড়ুন। 11 নম্বর, প্রতি সপ্তাহে তালিমে হাজির হবেন, অন্যান্য মা বোনদেরকে দাওয়াত দিয়া হাজির করবেন। এই মাসিক চাঁদা দিয়ে আল্লাহর দিন জিন্দা রাখুন। যিনি রীতিমতো তালিমে হাজির হবেন তার জন্য আমার খাস দোয়া রইল। যে মৃত্যুবরণ করিলে তাহার জন্য খতমে তাহলিল পড়ে তার রুহুর মাগফিরাত কামনা করা হবে। এভাবে যদি কেউ চেষ্টায় থাকে তবে এই অবস্থায় মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ শহীদের দরজা হতে বঞ্চিত হবেন না। বোনেরা আমার, কয়লাওয়ালার সঙ্গে চললে কিছু কালি লাগবেই, আর আতরওয়ালার সাথে চললে কিছু আতরের সুবাস আসবে। চোরের সাথে চললে চোর হওয়া যায়, ডাকাতের সাথে চললে ডাকাত হওয়া যায়। ঠিক একজন খাঁটি মুসলমানের সাথে চললে দিলের মোহাম্মদ বিলাইয়ে তার পরামর্শ অনুযায়ী চললে আল্লাহ ফজলে মুসলমান হওয়া যায়। তাই যে কোনো একজন খাঁটি মুসলমানের সঙ্গে যাতায়াত, চলাফেরা ও পরিমাণ করো যেন হাসরের মাঠে দেখা মাত্রই তোমাকে চিনতে পারে। আসল মকসুদ হলো পাপের থেকে ফিরে নেকের কাজ করে অন্তরকে নরম করে চোখের পানি নিয়ে কবরে যাওয়া।